বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুম্মা আম্মা বাদ আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না ওয়ারফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা ইয়া রাব্বাল আলামিন। ইনশাআল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি দ্য এক্সপ্লেনেশন অফ দ্য বুক, তিনটি মূলনীতি, কবরের তিনটি প্রশ্ন বিষয় যেটা আমরা জানি সবাই। তিনটি মূলনীতি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ ওনার সেই বইটা। এবং আমি আপনাদের সামনে স্ক্রিনে অ্যারাবিক বইটাও এনেছি এবং তার সাথে আমি পাশে বাংলাটাও এনেছি, সো দ্যাট যারা স্টুডেন্টস অফ নলেজ আছেন, তুল্লাবুল ইলমরা যারা আছেন, তারা যদি চান আপনারা অ্যারাবিকটা ফলো করতে পারেন এখান থেকে দেখে। এবং আমার জন্য ইজি হবে, বিকজ আমি অ্যারাবিকটা থেকে দেখে এক্সপ্লেন করতে গেলে ইটস মোর ইজিয়ার ফর মি দেন ট্রান্সলেট করে করে করাটা। বাট ইভেন দেন আমি তারপরেও সামনে স্ক্রিনের মধ্যে বাংলাটাও রেখেছি, যাতে কারোর জন্য ফলো করতে ইজি হয় সে যদি অ্যারাবিক না জেনে থাকেন। আমরা কিভাবে এক্সপ্লেনেশনটা করব, ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা ওয়ার্ডস অথবা ফ্রেজেস অথবা সেন্টেন্সেস কভার করব এবং আমি এই এক্সপ্লেনেশনে আমি ফলো করব দ্য এক্সপ্লেনেশন অফ শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ। সো শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ ওনার একটি খুবই সুন্দর এক্সপ্লেনেশন আছে এই বইটার, এবং তিনি ওনার এক্সপ্লেনেশনের প্রত্যেকটি লাইন, ওয়ার্ডস এবং ফ্রেজেস ধরে ধরে তিনি এক্সপ্লেন করেন। এবং এটা অ্যারাবিকে অ্যাভেলেবেল আছে, আপনারা অনলাইনে চাইলে খুঁজতে পারেন। এবং এটা আমি যতটুকু জানি ইংলিশে মোস্ট প্রবাবলি আছে, মেবি অ্যাজ আ বুক নেই, বাট পিডিএফ আকারে পাওয়া যায়, এরকম কিছু একটা। আলা কুল্লি হাল, হোয়াট এভার ইট ইজ, আমরা সেটাকে ফলো করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সো আমি বাংলা এক্সপ্লেন করবো ডেফিনেটলি, এবং আমি বলে দিব যে এখন আমরা কোন কোন পার্ট অথবা কোন ফ্রেজটাকে আমরা এখন ফলো করছি অথবা এক্সপ্লেন করছি, সেটাকে আমি মেনশন করে করে যাবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সো আমি বাংলার যে পার্টগুলো আছে সেগুলোকে আমি হাইলাইট করে, ধরেন ফর এক্সাম্পল আমি জেনে নাও এটার ব্যাপারে শেখ কী বলছেন, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন এটার ব্যাপারে কী বলছেন, এভাবে করে আমি হাইলাইট করে আপনাদের সামনে রেখে ইনশাআল্লাহ এক্সপ্লেনেশনটা কন্টিনিউ করব। তো আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন এক্সপ্লেনেশনটা কমপ্লিট করতে পারি এবং আমরা যেন বেনিফিটেড হতে পারি এই ক্লাসগুলো থেকে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। না, তাহলে আমরা শুরু করি। দেখতে পাচ্ছেন অ্যারাবিক বইটার মধ্যে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, যেটা আবার এখানে নেই। এখানের মধ্যে ডিরেক্টলি এ আলাম রহিমাকাল্লাহ, জেনে নাও আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন, এখান থেকে ডিরেক্ট কন্টিনিউ হয়েছে। সো শেখ ফাউজান হাফিজাহুল্লাহ তিনি তার এক্সপ্লেনেশনের মধ্যে এই বিসমিল্লাহির রহমানির রহিম এই পার্টটারও তিনি কিছু এক্সপ্লেনেশন তিনি আনেন। সো আমরা সেখান থেকে শুরু করব। সো প্রথমে মুআল্লিফ লেখক শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ তিনি শুরু করছেন বিসমিল্লাহির রহমানির রহিম। তো শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ তিনি বলছেন ক্বালা রাহিমাহুল্লাহ, মানে মুআল্লিফ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। তো তিনি বলছেন যে লেখক বাসমালা দিয়ে তার এই চিঠিটা শুরু করেছেন এবং এইটা করে তিনি ফলো করছেন কিতাবুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের দিকে যদি আমরা তাকাই, তাহলে শেখ ফাউজান হাফিজাহুল্লাহ তিনি নিজেই বলছেন যে প্রথম যে জিনিসটার উপর আমাদের চোখ পড়বে যখন আমরা মুসহাফকে খুলছি কোনো সূরা পড়া শুরু করার জন্য, অথবা যে কোনো সূরার শুরুতে যেটা সবার আগে আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। অতএব দিস ইজ ফ্রম দ্য স্টাইল অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দিস ইজ দ্য সুন্নাহ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবের প্রত্যেকটা সূরা, একটা সূরা ছাড়া প্রত্যেকটা সূরাতে তিনি শুরু করেছেন কি দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। এবং শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে যে আমাদের প্রত্যেকের, আমাদের চিঠি অথবা আমাদের যদি কোনো বই অথবা লেখনী থাকে অথবা মানে যে কোনো জিনিস থাকে, সেটা আমাদের শুরু করা উচিত বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, ফলোইং দ্য ওয়ে অফ দ্য বুক অফ আল্লাহ, কিতাবুল্লাহ। এবং তার সাথে তিনি বলছেন ওয়াকাযালিকা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোনো চিঠি লিখতেন কোনো রাজার কাছে অথবা কোনো মানে লিডার্সদের কাছে, তিনি যখন চিঠি লিখতেন তখন তিনি শুরু করতেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, ঠিক আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কথা অথবা ওনার মানে কোনো ধরনের কথা অথবা আহাদিস
বলা হচ্ছে এটাও শুরু হতো বিসমিল্লাহির রহমানির রহিম, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথাও তিনি শুরু করতেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। সো এটা থেকে বোঝা যাচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করাটা ইজ দ্য ওয়ে অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তার সাথে ইট ইজ অলসো দ্য সুন্নাহ অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, শুধু কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটা? না, তিনি বলছেন, মুআল্লিফ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইন দ্য সেম ওয়ে দিস ওয়াজ দ্য ওয়ে, যেভাবে সুলাইমান আলাইহিস সালাম তিনিও তার চিঠি যখন তিনি পাঠিয়েছিলেন বিলকিস, রানী বিলকিসের কাছে, সেখানেও তিনি শুরু করেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মেনশন করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীমুন ইন্নাহু মিন সুলাইমানু আও ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানের মধ্যে বলছেন যে সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন বিলকিস, কুইন বিলকিসের কাছে তিনি যখন চিঠি লিখেছিলেন, সেখানেও তিনি শুরু করেছিলেন কি দিয়ে? বাসমালা দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। সো আমরা দেখতে পাচ্ছি যে বাসমালা দিয়ে শুরু করাটা ইজ দ্য ওয়ে অফ দ্য কোরআন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, and to the point it was also the style of the prophets as well. The prophets also started their letters with Bismillahir Rahmanir Rahim. সো শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে আমাদের প্রত্যেকের উচিত আমাদের জীবনের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ, এবং ছোট থেকে ছোট, বড় থেকে বড় যত ধরনের আমাদের কাজ আছে, সেই সকল কাজ যেন আমরা শুরু করি কি দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। এবং তারপর তিনি মেনশন করছেন যে কিছু কিছু মানুষ আছে তারা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করে না তাদের কাজ, অথবা তাদের লিখনই, তারা বই লিখে ফেলছে কিন্তু তারা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করে না, এবং তারা এই কাজটা করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে তারা ত্যাগ করেছেন, এবং তারা আল্লাহর কোরআনকে ফলো করাকে তারা ত্যাগ করেছেন। এবং তিনি বলছেন হতে পারে এটাই একটা কারণ যার কারণে যে এত এত বই লেখা হচ্ছে, এত এত আর্টিকেলস লেখা হচ্ছে, এত কিছু লেখা হচ্ছে, বাট সেসবের মধ্যে কোনো বারাকা নেই, এবং সেগুলোর মধ্যে আমরা বেনিফিটস পাচ্ছি না। ইট ইজ বিকজ ইট ডাজ নট স্টার্ট উইথ দ্য নেম অফ আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো তিনি বলছেন যে তারা কেন বিসমিল্লাহির রহমানির রহিমকে তারা ত্যাগ করেছেন। তো বলছেন যে অনেকেই আছে এটাকে ত্যাগ করেছেন বিকজ দিস ইজ দ্য সুন্নাহ অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তারা চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফলো না করতে, এবং তারা তাদেরকেই ফলো করে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফলো করে না। সো তারা রোল মডেল করে নিয়েছে এমন মানুষদেরকে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফলো করতে চায় না। দেয়ারফর তারা তাদের লিখনি, তাদের বই, তাদের পাঠ, এসবের মধ্যে তারা কি? তারা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করে না। অতএব এটা আমাদের জন্য মাস্ট, যাতে আমরা এই বিষয়টাকে সিরিয়াসলি নিই, সেটাই শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ তিনি বলছেন। এরপর তিনি বলছেন ফামা'না বিসমিল্লাহির রহমানির রহিম। আর বিসমিল্লাহির রহমানির রহিম মানা হচ্ছে আল ইস্তিআনাতু বিসমিল্লাহ, দ্যাট আমি সাহায্য চাচ্ছি আল্লাহর নামে। I'm seeking the help, I'm seeking help in the name of Allah, through the names of Allah subhanahu wa ta'ala, আল্লাহর নামের উসিলায়, সুবহানাল্লাহ। এবং তারপর তিনি গ্রামাটিক্যালি এটাকে এক্সপ্লেন করছেন, এবং যারা অ্যারাবিক গ্রামার জানেন আপনারা বুঝবেন, যারা জানেন না ইটস ওকে। সামটাইমস কিছু জিনিস আছে আপনি যদি না জানেন দ্যাটস ওকে, স্টিল ইউ লিসেন টু ইট, আপনি সেটার বেনিফিটটা শুনেন। বুঝলে তো ভালো, যদি না বুঝেন তাহলে আশা রাখবেন যে কখনো আমি ইনশাআল্লাহ এটা শিখে বুঝবো। বাট এটা যাতে কারোর জন্য ডিমোটিভেশন হিসেবে কাজ না করে যে ও আচ্ছা আমি তো এটা বুঝছি না তাহলে আমি আর এটা শুনবো না, না এমন না। সবসময় যে আমরা একদম 100% সব কিছু থেকেই বেনিফিটেড হবো এমন না, বাট সেই জন্য আমরা ভালো জিনিস শোনা থেকে নিজেদেরকে বঞ্চিত করবো না। তো শেখ সালেহ আল ফাওজান হাফিজুল্লাহ তিনি বলছেন ফাকাউলুহু বিসমিল্লাহ, তিনি বলছেন জার ওয়া মাজরুরুন মুতাআল্লিকুন বিমাহযুফিন। তাইব, তিনি বলছেন যেটা জার ওয়া মাজরুর, এবং এখানে একটা ভার্ব আছে যেটা মাহযুফ, তাকদীরুহু আস্তাঈনু, নাম আস্তাঈনু বিল্লাহ আর রহমানির রহিম, মানে আমি সাহায্য চাচ্ছি, আই সিক হেল্প ইন দ্য নেম অফ আল্লাহ আর রহমান আর রহিম। অথবা এটা এখানে যেই ভার্বটা মাহযুফ সেটা হইতে পারে আবদাউ বিসমিল্লাহি আর রহমান আর রহিম, মানে আমি শুরু করছি আল্লাহর নামে আর রহমান আর রহিম, এখান থেকে বরকতের আশায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে।
So there can be a lot of meanings, but anyways, this is the beauty of Bismillah. আপনি যখন বিসমিল্লাহ বলছেন, it is as if আপনি বলছেন যে আল্লাহ, আমি এই কাজটা শুরু করছি আল্লাহ তোমার সাহায্যের আশায়, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আল্লাহ আমি তোমার বরকতের আশা করছি, আল্লাহ আমি তোমার নাম, তোমার সুন্দর নাম দিয়ে আমি তোমার কাছে সাহায্যের আশা করছি, সাহায্য চাচ্ছি তোমার কাছে, যাতে তুমি আমার এই কাজে, আমার এই পড়ায়, আমার এই লেখায়, আমার এই খাওয়ায়, সব কিছুতে আল্লাহ তুমি যেন বরকত দাও। ঠিক আছে? সো তিনি বলছেন, শেখ সালেহ আল ফাউজান হাফিজুল্লাহ তিনি বলছেন যে দিস ইজ আ গ্রেট, দিস ইজ আ গ্রেট বিগিনিং, এটা একটা গ্রেট বিগিনিং কারোর কথা শুরু করার জন্য, অথবা তাদের লিখনি শুরু করার জন্য, অথবা তাদের কোনো চিঠি, কোনো লেটার, কোনো বুক, কোনো কিছুর জন্য দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেট স্টার্টিং দ্যাট ইউ স্টার্ট উইথ বিসমিল্লাহ। এবং মানুষ যেন when people starts with it is as if that the people are starting with al insanu yasta'inu billahi fi bidayatiha, as if যে মানুষ শুরু করছে, একদম কাজটা শুরুটাই সে করছে আল্লাহ সুবহান তাআলা থেকে সাহায্য চেয়ে, এবং আল্লাহ সুবহান তাআলার নামের বরকত চেয়ে আল্লাহর কাছে, থ্রু দ্য নেমস অফ আল্লাহ, সে বরকতের আশায় সে শুরু করছে তার এই পড়া, তার এই লেখা, হোয়াট এভার সে করার আগে যখন বিসমিল্লাহ বলছে সেটার মধ্যেই সেটা চলে আসছে। সো দিস ইজ দ্য এক্সপ্লেনেশন অফ বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর মুআল্লিফ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যিনি লেখক তিনি বলছেন ইআলাম, যেটার মানে হচ্ছে জেনে নাও। সো শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে এই ইআলাম, জেনে নাও, এটাকে এক্সপ্লেন করতে গিয়ে তিনি বলছেন যে এই ওয়ার্ড ইআলাম, জেনে নাও, এটা বলে লেখক রাহিমাহুল্লাহ তিনি আমাদেরকে যে বিষয়টা নিয়ে এখন ডিসকাস করবে সেটার গুরুত্বটা বোঝাচ্ছে। মানে ধরেন ফর এক্সাম্পল, আমি আপনাকে যদি বলি তোমার আজকে এইটা করে আজকে নিয়ে আসতে হবে, তাহলে আপনি কথাটাকে একভাবে নিয়ে, যদি বলি শুনো, জেনে রাখো কিন্তু আজকে কিন্তু তোমার এটা করে আসতে হবে, এই যে আমি যখন বললাম শুনো, অথবা আমি যখন বললাম জেনে নাও, হ্যাঁ, অথবা আমি ধরেন একজন টিচার হিসেবে আমি আমার স্টুডেন্টসদেরকে বললাম যে তোমাদের এই কাজটা করার জন্য তোমাদের ভালোভাবে এই বই পড়তে হবে, এটাকে স্টুডেন্টসরা একভাবে নিবে। আর আমি যদি বলি জেনে নাও, ঠিক মতো বুঝে নাও, এই কাজটা ঠিকভাবে করার জন্য তোমার ওই 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 বই পড়তে হবে, এই যে আমি যখন বললাম জেনে নাও, ঠিক মতো বুঝে নাও শুরুতে, এটার সাথে সাথে কী করলো, এটার সাথে সাথে আমার একটা অ্যাটেনশন গ্র্যাব করলো। তো শেখ সালাল ফাউজান হাফিজুল্লাহ তিনি এটাই বলছেন যে মুআল্লিফ রাহিমাহুল্লাহ, লেখক আলাম, জেনে নাও, এটা বলে তিনি যেই টপিক নিয়ে এখন কথা বলবে সেটার গুরুত্বটা তিনি বোঝাতে চাচ্ছেন। ঠিক আছে? নাম, এই ওয়ার্ডটা দিয়ে মুআল্লিফ রাহিমাহুল্লাহ তিনি একটা ইম্পর্টেন্ট কোনো কিছু বুঝাবেন। সো তারপর শেখ সালাল ফাউজান হাফিজুল্লাহ তিনি বলছেন যে আলাম, এই শব্দটা যে জেনে নাও, এটা হচ্ছে একটা কমান্ডিং ভার্ব, এটা একটা ফেয়াল আমার, মিনাল ইলম, মানে ইলম, জ্ঞান থেকে, তাই না? মানে জেনে নাও, তার মানে এটা আসে কোত্থেকে, এটা জানা, জ্ঞানের বিষয় এখানে একটা আছে, তাই না? তখন তিনি তারপর বলছেন যে তাহলে এলমের মানে কি, কোনো কিছুকে জানা মানে কি? তিনি বলছেন কোনো কিছু জানা মানে হচ্ছে হুয়া ইদরাকু শাইই আলা মা হুয়া আলাইহি। তিনি বলছেন যে এটার মানে হচ্ছে কোনো কিছুকে বোঝা, সেটা যেরকম সেভাবেই বোঝা। মানে ধরেন আমি আপনাকে একটা জিনিস বুঝাচ্ছি, এখন যে জিনিসটা বুঝাচ্ছি সেই জিনিসটা আসলে যেরকম সেইভাবেই আপনি বুঝা, এটাই হচ্ছে আসলে জ্ঞান। আমি আপনাকে বুঝাইলাম একটা, কিন্তু আপনি বুঝলেন আরেকটা, তারপর আপনি যদি বলেন যে হ্যাঁ আমি ওনার কাছে ক্লাসটা করছি, আমি ওনার বিষয়টা খুব ভালোভাবে বুঝছি, আমি জ্ঞান অর্জন করছি, কিন্তু আপনি আসলে আমি যেটা বুঝেছি সেটা পুরো উল্টাটা বুঝছেন, আমি বুঝাইতে পারছি আপনাকে বিষয়টা, তাহলে সেটাকে আসলে জ্ঞান বলে না, সেটাকে আসলে এলম বলে না। তাহলে এলম আসলে কোন জিনিসটা? এলম হচ্ছে সেই জিনিসটা যেটা কোনো কিছুকে জানা সঠিকভাবে, ওই জিনিসটা যেরকম সেইভাবেই সেই জিনিসটাকে জানাকেই আসলে এলম বলে। এবং তিনি বলছেন যে কোনো জিনিসকে, একটা জিনিস যেরকম সেটার উল্টাটা জানা অথবা সেটা ভুলভাবে জানা, সেটাকে আসলে বলে হচ্ছে জাহাল। আমরা বলি না জাহেলিয়াত, এই মানুষটা জাহেল, মানে কি হইতে পারে মানুষটা জানে কিন্তু ও যা জানে এটা আসলে ও ভুল জানে। ধরেন আমি একজনকে বললাম যে দেখি বলো 2 + 2 কত, সে বলতেছে 2 + 2 হচ্ছে 4।
তাই বললাম মাশাল্লাহ, ওর কাছে জ্ঞান, ওর জ্ঞান আছে, ও জানে অঙ্ক, ও আসলে জানে। আরেকজনকে বললাম তুমি কি অঙ্ক জানো? বলে হ্যাঁ আমি জানি। তাই বললাম দেখি বলো তো 2+2 কত? বলবে 2+2 6। আমার এই দেখ জাহেল। তার মানে ও মনে করতেছে ও অঙ্ক জানে, কিন্তু ও আসলে 2+2 4, ও বলতেছে 2+2 6। তার মানে ও জানে কিন্তু ও ভুলটা জানে। এটা হচ্ছে জাহাল। ঠিক আছে, যেভাবে জানা উচিত ছিল, যেটা জানা উচিত ছিল সে সেটাকে আর জানে না। সুবহানাল্লাহ। তারপর তিনি বলছেন, শেখ সালাহ আল ফাওজান হাফিজাল্লাহ তিনি এখন এক্সপ্লেন করছেন, এই জেনে নাও এটার কথা তিনি বললেন, এই ওয়ার্ডটার ব্যাপারে বললেন এ আলাম, তারপরে এই আলামটা ইলম থেকে আসে এটার ব্যাপারে তিনি একটু বললেন। এখন তিনি বলছেন জেনে নাও, এবারে তিনি এইটা এক্সপ্লেন করবেন। রহিমাকাল্লাহ, যেটার অনুবাদ হচ্ছে আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন। তিনি বলছেন কাউলুহু রহিমাকাল্লাহ, এটা হচ্ছে একটা দোয়া তলেবুল ইলমের জন্য, লিতলিবিল ইলম, যে ইলম অর্জন করছে তার জন্য লেখক দোয়া করছেন এটা বলে, রহিমাকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন। এবং তিনি বলছেন যে শেখ যিনি বইটা লিখেছেন তিনি দোয়া করছেন তলেবুল ইলমের জন্য। কিসের দোয়া? রহমতের দোয়া করছেন, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর রহমত বর্ষণ করেন। এবং এটা প্রমাণ করে যে লেখক রাহিমাহুল্লাহ তার মধ্যে যে মানে সফটনেস, ইউনো, মানে দ্যাট হি ইজ কাইন্ড, that he is affectionate, that he is compassionate, that he is soft hearted, এটা প্রমাণ হচ্ছে যে তিনি শুরু করছেন দোয়া দিয়ে, রহিমাকাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ। একজন শিক্ষকের সাইড থেকে মানে তার সফটনেস এবং তার কেয়ার তার স্টুডেন্টসদের জন্য, অথবা যে পড়ছে এটা, যার কাছে সেই ইলমটা দিচ্ছে তার জন্য, এটা প্রমাণিত হয় শেখের এই দোয়া দিয়ে শুরু করা দিয়ে, তাই না? এবং বলছেন যে তিনি শুরু করেছেন খুব ভালো সুন্দর কথা দিয়ে, দোয়া দিয়ে, একটা সিনসিয়ার দোয়া দিয়ে। কেন? যাতে এটা একটা প্রভাব পড়ে, যে শুনছে, যে এটা পড়বে তার উপর যাতে এটা একটা প্রভাব পড়ে। তো তখন শেখ সালাহ আল ফাওজান তিনি বলছেন যে আর যারা তাদের কথা শুরু করে কষা কষা কথা দিয়ে, খারাপ খারাপ কথা দিয়ে, তেরা তেরা কথা দিয়ে, তাই না, এটা কি করে? এটা মানুষকে এটা থেকে আরো দূরে সরায় দেয়, তার ইচ্ছা করবে না। ধরেন আমি আপনাকে এখন পড়তে আসছেন আমার কাছে, আমি শুরুতেই যদি বলি আরে আপনারা কি পড়েন না টরেন না, কিছু না কিছু বুঝেন আপনারা, আরে এগুলো অনেক কঠিন পড়াশোনা, এগুলো আপনারা কি বুঝবেন, সারা দিন তো আপনারা খালি দুনিয়া নিয়ে থাকেন, এভাবে করে যদি কঠিন করে কথা বলি তখন তো মানুষের আরও ইচ্ছা করবে না পড়া শুনতে, অথবা এই যে ক্লাসটা করতে, ভিডিওটা শুনতে, তাই না? কিন্তু আমি যদি সুন্দর করে কথা শুরু করি, কোনো একজন দায়ী, কোনো একজন আলেম, কোনো একজন টিচার, সে যদি সুন্দর করে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, রহিমাকাল্লাহ, রহিমাকুমুল্লাহ, আল্লাহ আপনাদের উপর রহমত বর্ষণ করুক, বারাকাল্লাহ ফিকুম, আপনারা এসেছেন আজকে আসেন আমরা কিছু ভালো জিনিস শিখি, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন, আমাকেও যাতে আল্লাহ তৌফিক দান করেন, যেন এই কথাগুলো, এই যে সুন্দর করে কথা বলা, এটা একটা প্রভাব আছে, তাই না? সো শেখ সালাহ আল ফাওজান হাফিজুল্লাহ তিনি এটার দিকেই তিনি মানে পয়েন্ট আউট করছেন যে যারা মানুষকে ভালোর দিকে ডাকে এবং যারা মানুষকে খারাপ থেকে বর্জন, মানে খারাপ থেকে মানুষকে ওয়ার্ন করে, তারা যেন সুন্দর করে কথা বলে, তাদের কথার মধ্যে যেন দোয়া থাকে, তাদের কথার মধ্যে যাতে মানে সুন্দর প্রেইজ করার মতো কথা থাকে, এবং তারা যাতে কথাকে সফটলি বলে, সো দ্যাট মানে এটা যাতে অ্যাকসেপ্টেড হওয়ার চান্সটা যাতে আরও বেড়ে যায়। এবং স্কলার্স এটা বলেন যে একটা সুন্দর কথা, মানে আপনি যখন সুন্দর করে কোনো একটা কথা বলবেন, ওই সুন্দর করে কথা বলাটা মানুষের কাছে ভুল কথাটাকেও গ্রহণযোগ্য করে তোলে। কিন্তু যখন আপনি বিশ্রী করে কথা বলবেন, আপনি যখন বাজে করে কথা বলবেন, তখন আপনি হতে পারে হক বলছেন, তাও সেটা মানুষের কাছে অগ্রহণযোগ্য হয়ে যাবে, কারণ আপনি খুবই বিশ্রী করে আপনি কথাটা বলছেন, তাই না? সুবহানাল্লাহ। তারপর শেখ সালাহ ফজান তিনি আরও এক্সপ্লেইন করেন যে কিন্তু সব কিছুর আবার জায়গা আছে। এর মানে এই না যে আমরা আবার একদম সব সময় শুধু যে একদম সুন্দর করেই কথা বলতে হবে, না। তিনি বলছেন, তিনি এক্সপ্লেইন করে তিনি আরও বলছেন, আর লম্বা করে এক্সপ্লেইন করেছেন, আমি সামারাইজ করে বলছি
যে মুনাফিকদের সাথে, ডিসবিলিভার্সদের সাথে তারা যখন আমাদেরকে ইনসাল্ট করতে চাচ্ছেন, অথবা তারা যখন আমাদের সাথে আর্গিউ করতে আসে, অথবা তারা যখন আসলে পুট ডাউন করতে চাচ্ছে, তারা আসলে হকটা জানতে চাচ্ছে না, তারা সত্যটা জানতে চাচ্ছে না, তারা জাস্ট আপনার সাথে আর্গিউ করতে চাচ্ছে, আপনাকে পুট ডাউন করতে চাচ্ছে, অথবা আপনাকে নিচু করতে চাচ্ছে, তখন তিনি বলছেন যে তখন আমাদের তাদেরকে স্ট্রং রিপ্লাই দিতে হবে। তখন আমরা আহলান ওয়া সাহলান মিষ্টি মিষ্টি কথা না, তখন ইউ হ্যাভ টু বি স্ট্রেইট টু দ্য পয়েন্ট। আপনার স্ট্রেইট কথা বলতে হবে, এবং আপনার সামটাইমস একটু মানে টাইটভাবে বলতে হবে আপনার কথাটা, ফার্মলি আপনার বলতে হবে, এবং আপনার এখান থেকে উঠে চলে আসতে হবে। সো এটাই শেখ সাল্লাহ ফাউজান হাফিজুল্লাহ তিনি বলছেন যে সব কিছুর সময় আছে, এবং তিনি বলছেন যে মানে মুনাফিকদের সাথে আমাদের মানে তিনি বলছেন আল মুনাফিকুনা লা ইউজাহিদুনা বিসসিলাহ, মানে মুনাফিকদের সাথে আমরা অস্ত্র দিয়ে যুদ্ধ করি না, ইনস্টেড মুনাফিকদের সাথে আমরা যুদ্ধ করি হচ্ছে হুজ্জা, প্রমাণ দিয়ে, এবং কালাম, কথা দিয়ে, এবং রদ এবং রেফিউটেশন, তাদের যে বাতিল, তাদের যে ভুল কথা এবং বিভ্রান্তিকর যে কথা, সেটাকে আমরা রেফিউটেশন দিয়ে আমরা তাদের সাথে কথা বলি। সো তখন আবার কেউ বলো না এখানে সুন্দর করে কথা না, সব কিছুর জায়গা আছে। কিন্তু যখন কেউ সিনসিয়ারলি আসলে হকটা জানতে চাচ্ছে, সে ডিসবিলিভার হতে পারে, সে অন্য রিলিজন হতে পারে, কিন্তু সে হকটা জানতে চাচ্ছে, সে রেসপেক্টফুল, তখন আপনার আমারও রেসপেক্টফুল হতে হবে। অথবা একজন সিনার, কিন্তু সে আসলে ভালো জিনিসটা বুঝতে আছে, তখন আপনি তার সাথে খারাপ ব্যবহার করবেন, আপনার মুসলিম ভাইয়ের সাথে আপনি খারাপ ব্যবহার করবেন, জাস্ট বিকজ আপনি তার সাথে মেবি কোনো একটা জিনিসে অ্যাগ্রি করছেন না। তো মুআল্লিফ রাহিমাহুল্লাহ তিনি বলছেন দিস ইজ নট দ্য রাইট থিং। ইনস্টেড হোয়াট উই শুড ডু ইজ, আমরা দোয়া করবো, সুন্দর করে তাদের সাথে কথা বলবো, যাতে আমরা সুন্দর করে কথা বলার পরে যে জিনিসগুলো বলছি সেটার গ্রহণের কারণটা, সেটা গ্রহণযোগ্যতা আরও বেড়ে যায় আমাদের এই সুন্দর ব্যবহারের কারণে। না, তাহলে ইনশাআল্লাহ বেশি লম্বা করবো না প্রথম ক্লাস, আজকে এতটুকু আমরা কভার করলাম। এ আলাম রাহিমাকাল্লাহ, জেনে নাও আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন, এতটুকু পর্যন্ত আমরা কভার করলাম ফ্রম দ্য এক্সপ্লেনেশন অফ শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে কন্টিনিউ করব। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি এটা আমার থেকে এবং শয়তান থেকে, আল্লাহ ইজ মেসেঞ্জার ইজ ফ্রি ফ্রম ইট। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনত ওয়া নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।